আমার জন্মের আগের হওয়া কালী পুজো প্রায় কিছুদিন হলো বন্ধ হয়ে গেছিলো, মানে মোটামুটি 13 বছর হলো বন্ধ হয়ে গেছিলো। সেই 13 বছর পর আবার আমাদের পাড়াতে কালী পুজো হচ্ছে। তো প্রথমেই আমরা দেখছিলাম ঠাকুর বানানো, তারপরে আমরা গেছিলাম বাড়ি বাড়ি চাঁদা তুলতে, আর তারপরে সব জোগাড় টোগাড় করে নিয়ে শুরু হয়ে গেল পুজো। আর এই পুজো হচ্ছে রক্ষাকালী পুজো, 3 মাথার মোড়ে হয়। আর এই বৈশাখ মাসে প্রত্যেক শনিবার প্রায় কোনো না কোনো জায়গায় 3 মাথার রাস্তায় এই ঠাকুরের কিন্তু পুজো হয়। এই ঠাকুর কিন্তু বানানো হয় এক রাত্রিরের মধ্যেই, আবার এক রাত্রিরের মধ্যেই বিসর্জন হয়ে যায়। আর এই ঠাকুরের প্রসাদ কিন্তু বাড়ির ভেতরে নিয়ে যাওয়াও যায় না, আবার বাড়ির ভেতরে খাওয়াও যায় না। তো যাই হোক, বসে বসে পুজোটা এনজয় করছিলাম, আর তার সাথে আরতিও ভীষণ সুন্দর করে করছিলেন উনি ঠাকুরমশাইটা। তার সাথে শুরু হয়ে গেল হোম। আর আমার সেদিন না ভীষণ শরীর খারাপ ছিল, আর আমি জানতামও না আমাদের পাড়াতে কালী পুজো হচ্ছে, কারণ আমি কয়েকদিন হলো মামাবাড়ি গেছিলাম। রাস্তায় বেরিয়ে দেখি কালী পুজো, না হলে আমি কালী পুজো হচ্ছে, না হলে আমি উপোস করতাম। তো যাই হোক, কোনো রকমের ড্রেস ট্রেস চেঞ্জ করে জোগাড় টোগাড় করে দিয়েছিলাম। আর তারপরে পুজো শেষ হতে হতে বেজে গেল 4টা, আর তারপর সবাই মিলে হৈ হৈ করতে চলে গেলাম ঠাকুর বিসর্জন করতে। আর এই ভোর 4টার সময় এই রাত জেগে হেঁটে ঘোরার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা আলাদাই। পুজোর সময় ঠাকুর দেখেছি, কিন্তু এত ফাঁকা রাস্তায় তো কোনোদিন যায়নি। আর মাও দেখো টোটো করে যাচ্ছে, আর এই যে চলে এলাম নদীর ধারে। এবার হলো মায়ের বিসর্জন। প্রায় 13 বছর পর এরকম পুজো হলো আমাদের পাড়াতে। আবার আগে হতো, তারপরে মাঝখানে একবার এত বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আর কেউ দায়িত্ব নেওয়ার ছিল না, দেন পুজোটা বন্ধ হয়ে গেছিলো। তো মায়ের হয়তো আবার ইচ্ছে ছিল যে পুজো নেওয়ার, তো সেই জন্যেই আবার পুজোটা হলো। তারপর ঠাকুর বিসর্জন করে আমরা, আর ওই যে দেখো দূরে মহানন্দা ব্রিজ দেখা যাচ্ছে। তারপরে চলে এলাম বাড়ি। আর একটু আগেই যেখানে সবাই হৈ হৈ করছিল, আর দেখো গোটা রাস্তা ফাঁকা, একটা কেউ নেই। তো তারপরে চললাম। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।